আপনি দেখুন স্ট্রেংথ কি আছে। হ্যাঁ, জার্নাল আপনার মোহাম্মদ ইউনূসের সবথেকে বড় স্ট্রেংথ আপনার যেটা আছে, ওনার নোবেল প্রাইজ আছে। আজকে বিশ্বের যে কোনো জায়গায় আপনি যান, বা এখন বাংলাদেশে যখন আপনি ওনার সঙ্গে আগেনস্টে আপনি কিছু বলেন কি দেখুন উনি এ করছেন ও করছেন, ওনারা মানতে রাজি নয়। বলে না না, এত নাম করা লোক, আর সত্যিকারে উনি নাম করা লোক, উনি একটা নোবেল লরিয়েট আছেন, কিন্তু এর নোবেল লরিয়েটটা আলাদা আছে। এনার আগে এই যে পলিটিশিয়ান নোবেল লরিয়েট যারা উইনার আছে, ওরা পলিটিক্সে নেমেছে। ওর ছবিটা আপনি দেখুন না, ওর মধ্যে আছে লেক ওয়ালেসা আছেন, ওর মধ্যে অ্যাং সুচি আছেন, ওর মধ্যে ইনিও আছেন। এই তিনজনের মধ্যে তফাৎ কি? তিনজনই তো নোবেল পিস প্রাইজ পেয়েছেন। তিনজনের ছবিটা একসঙ্গে দেখাতে বলবো, অং সান সুকির সঙ্গে যে একই সঙ্গে যে ছবিটা রয়েছে, এই ছবিটা দেখাতে বলবো। বাহ, সুন্দর। আপনি লেক ওয়ালেসা, পোল্যান্ডের ইনি প্রেসিডেন্ট হয়েছেন, রাইট? 1983 ওনাকে পিস প্রাইজ দেওয়া হলো। আপনি লেক ওয়ালেসে জানেন, উনি মজদুরদের সঙ্গে ওদের একটা প্রবলেম নিয়ে উনি আন্দোলন করেছেন, অনেকবার জেল খেটেছেন, অনেক জায়গায় উনি প্রতারণা হয়েছে, অনেক কিছু হয়েছে। আর অন্যদিকে আং সুচি, ডটার অফ দ্য বার্মা, ওনারও সেম কথা। 1991 উনি নোবেল প্রাইজ পেলেন। উনি এখনো আজকেও জেলে আছেন। ইউনুস সাহেব কোথায় ছিলেন বলুন তো 1971-এ? উনি তো বাংলাদেশেই ছিলেন না। 2024-এ যখন আপনি বলছেন যে এই যে এজিটেটার্সগুলো যারা পয়সা নিয়ে এত গন্ডগোল করলো, যখন ওরা রাস্তায় ছিল, ইউনুস কোথায় ছিলেন? তো ফ্রান্সে ছিলেন। আপনি একদিকে লেক ওয়ালেসা, আং সুচি আছে, অন্যদিকে ইউনুস আছে। উনি মানুষের সঙ্গে, সংগ্রামী মানুষের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না। উনি ম্যানিপুলেটর, উনি একটা ম্যানিপুলেটর আছেন। এটাই ডিফারেন্স, রাইট? ইনি কি করে ম্যানিপুলেট করছেন দেখুন আপনি দেখুন ওনার একটা রিলেশনশিপ। ওনাকে প্রথমে বসানো হলো, যেহেতু উনি নোবেল প্রাইজ, ওনার আগে একটা প্রথম উনি আমি বিশ্বাস করি কি বাংলাদেশে এত ট্যালেন্ট আছে, মেগা আছে, ওরা নোবেল প্রাইজ পাবে। এটা প্রথম আর লাস্ট নয়, প্রথম হতে পারেন, লাস্ট নয়, আরো লোক পাবে বাংলাদেশে, নো ডাউট অ্যাবাউট ইট। নাম্বার 1। নাম্বার 2, ইনি দেখুন ইলেকশন, ইনি বসার পর আপ টু নভেম্বর এনার রিলেশন দেখুন কিরকম ছিল। আপনি দেখবেন ক্লিন্টনের সঙ্গে না রিলেশনটা দেখুন আপনি, ক্লিন্টন ফাউন্ডেশন সঙ্গে সেপ্টেম্বর 2024-এ উনি গিয়েছিলেন আমেরিকায়। ক্লিন্টনের সঙ্গে একদম জড়াজড়ি, একদম বিলকুল গলা মিলিয়ে হাবি চাবি ফ্রেন্ডশিপ চলছে, বিকজ অনেকগুলো টাকা ইনি দিয়েছিলেন আপনার বাংলাদেশ থেকে ওখানে ওদের ইলেকশন লড়ার জন্য, রাইট? ওনার সঙ্গে জো বাইডেনের রিলেশন কত সুন্দর, আর ওর ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশের সঙ্গে সুন্দর। ইনি ডিপ স্টেট, ইনি আমেরিকান একটা এজেন্সি হয়ে কাজ করতে আজ কেউ করছেন ইনি। দ্যাট ইজ দ্য, ইনি সবথেকে বড় ম্যানিপুলেটর। এন্ড যখন সেই ছবিগুলো একটু দেখাতে বলবো, যে ইউএস এর কখনো ক্লিন্টনের সঙ্গে তিনি দেখা করছেন, কখনো আরো অনেকের সঙ্গে দেখা করছেন, আমি সেই ছবিগুলো একটু চালাতে বলবো। এই যে ক্লিন্টনের সঙ্গে আপনি দেখবেন কিছুক্ষণ পর ক্লিন্টন এনাকে গলায় জড়িয়ে ধরছে, রাইট? এনাকে, আর তারপরে জয় বাইডেনের সঙ্গে দেখুন গলা ধরালো ওরা। তারপর আপনি দেখবেন এর জয় বাইডেনের সঙ্গে রিলেশনশিপ কত দারুণ। কিন্তু নভেম্বর পর কি হলো জানেন? যখন এদের রিপাবলিকান জবে থেকে এসছে, ট্রাম্প এসছে, তখন আপনি দেখবেন এটা এলেন মাস্কের সঙ্গে, যিনি ট্রাম্পের খুব ক্লোজ লোক, ওনাকে বিজনেস অফার দিয়ে দিলেন। ইনি বললেন আমি স্টারলিংকে আনছি বাংলাদেশে। বাংলাদেশে যতগুলো আপনার সঞ্চার বিভাগ আছে, যতগুলো জিনিস আছে, বিক্রি করে দিলেন। তার মানে ইনি একটা গ্রুপ ছেড়ে অন্য গ্রুপ থেকে খুব ভালোভাবে মিশেবেল। আর তারপর নভেম্বর মাসে কি করলেন? নভেম্বর মাসে আমেরিকা থেকে একটা আমেরিকান সিটিজেনকে, ডুয়েল সিটিজেনশিপ আছে যার, রাইট? और रहमान साहब के उन्हीं ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে নিয়ে আসলেন। উনি কি করছেন? রোহিঙ্গাদের কাজ করছেন, ইউএন এর জিনিসগুলো যেটা আছে ও করবেন। আর ইভেন আপনি দেখাতে পারেন মার্চ 2025-এ ইউএন জেনারেল সেক্রেটারি, যে কোনো জায়গায় যায় না, বহুত কম জায়গায় যায়, এগুলো একটু দেখাতে বলবো। দেখান আপনি, উনি এসেছেন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে, রাইট? উনি ওনার সঙ্গে একদম হাত মিলিয়ে, ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারি যিনি এসেছিলেন বাংলাদেশে কিছুদিন আগে, তার সঙ্গেও ছবিগুলো একটু দেখাতে বলবো। হ্যাঁ, তারপরে উনি নিয়ে আসলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এই দেখুন না, ইনি তো আপনাদেরই আছেন। আপনি দেখবেন কত সুন্দরভাবে ইনি যে আছেন ইউএন জেনারেল সেক্রেটারির সঙ্গে রিলেশনশিপ করে ওনাকে এনে, তারপরে ইনাকে নেওয়া হলো কি নাম আপনার, কি বলা যায়, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তারপর থেকে ইনি স্টার্ট করে দিলেন রোহিঙ্গাদের নিয়ে, মায়ানমার জিনিস নিয়ে, রাইট? তো এইটা তো এনার একটা বিশেষতা। অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে ইউনাইটেড নেশনসের একজন সেক্রেটারি আসছেন, সেই সময় রমজান মাস চলছিল, সেইখানে তিনি তাকে নিয়ে গেলেন। আমি সেই ছবিটাও একটু দেখাতে বলবো, যে কিভাবে ইউনুসের সঙ্গে সম্পর্ক গড়ে রয়েছে। এই যে এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে না, এই ছবিটা আপনি আলাদা দেখতে পারেন।
ইনি আপনি দেখবেন ইনি আসছেন আপনার ঈদের লাস্টের দিকে প্রেয়ার আছে, উনি প্রেয়ার করতে পারছেন না, উনি রিচুয়াল জানেন না, ইনি ইসলামিস্ট লোক নয়, ইনি ওয়েস্ট কান্ট্রিতে এত থেকেছেন, ইনি জানেন না কি করে প্রেয়ার করা হয়, রাইট? ইনি শুধু সাজাচ্ছেন নিজেকে কি আমি একটা ইসলামিস্ট, ইনি জিন্নার মতন আছেন। এনার একটা এইটাই সব থেকে বড় ইনি কিছু জানছেন না, এটা দেখছেন সামনে, এই দেখুন বসে আছেন এরকম লোক যে ফিজিক্যালি ইনক্যাপেবল, এটা বাংলাদেশ কি করে চালাতে পারে, বাংলাদেশ কি করে চালাবে? যে দেখুন ইনি প্রেয়ারের মধ্যে ইনি নিজেকেও ডাউন করতে পারছেন না, ইনি কিছু করতে পারছেন না, ইনি জানেন না কি করে প্রেয়ার করা হয়, বিকজ মোস্ট অফ দ্য টাইম ইনি বাইরে ছিলেন, রাইট? তো এই একটা সাজানো গাজানো জিনিস ইনি নিয়েছেন, এনার একটা জিনিস নোবেল প্রাইজ, তারপরে জবরদস্ত ম্যানিপুলেটর। তারপর দেখুন আপনি হিজ এ নন ইসলামিস্ট গাই, এনার ইসলাম সঙ্গে কোনো রিলেশনশিপের নাম ছাড়া। স্যার আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সেই ছবিটা দেখাতে বলবো যে এমনকি শেখ হাসিনার সঙ্গেও এনার একটা সম্পর্ক ছিল, সেটা যদিও অনেকদিন আগে, আমি সেই ছবিটাও দেখাতে বলবো। এই যে দেখুন একই সঙ্গে একই ফ্রেমে ছিলেন অনেক। তো তারপর তো স্টার্ট করলেন ইনি জিনিসপত্র, ইনি যখন এনার গ্রামীণ ব্যাংকে জিনিস স্টার্ট হলো, আর যখন 2007 থেকে 2009 মধ্যে যখন ইনি একটা পলিটিক্যাল পার্টি বানালেন, তখন রিলেশনশিপ খারাপ হলো। ইনি পলিটিক্যাল অ্যাম্বিশনটা স্টার্ট করলেন 2007 থেকে 9 মাসে, রাইট? তো একটা ম্যানিপুলেটর নাকে বোঝা যাচ্ছে। ইনি একদম আজকে দেখুন আজকে জাপানে চলে গেছেন, তার মানে ইনি আমেরিকার সঙ্গে আছেন, ইনি ওর অ্যাম্বাসেডার সঙ্গে আছেন। এই গত সপ্তাহে যখন ঢাকায় একটা হাই পাওয়ার্ড আপনার আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি একটা গ্রুপ এসছে, ওর সঙ্গে উনি কথা বলছেন। আর যখন আর্মি চিফ জেনারেল ওয়াকর বলছেন কি না রোহিঙ্গাদের সঙ্গে এই যে আপনি আরাকান আর্মির সঙ্গে যেটা করছেন আপনারা আরাকানে যে আপনার করছেন, আমি ওটা সাপোর্ট করছি না, তখন ইনি মানে সঙ্গে উনি নিজের একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে বললেন না এটা আমার করতে দেব না, আমার এর মধ্যে নেই, আমি উইথড্র করছি। ওটা উইথড্র হয়েছে? ওটা হয়নি। ইনি মানুষের একটা অ্যাটেনশনটা বাইরে করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য ইনি যতগুলো কাজ আছে সব করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। তো দিস ইজ মোহাম্মদ ইউনূস। উনি নিজের স্ট্যান্ড যেটা ছিল প্রো ওয়েস্ট, প্রো আমেরিকা, থিংস হ্যাভ চেঞ্জ, জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এনার পলিসি চেঞ্জ হয়নি। আজকে যে জাপানে ইনি যাচ্ছেন, ইনি সবাই ইনফ্যাক্ট উনি আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে বিমস্ট্যাকে দেখা করলেন। আমরা তো ভেবেছিলাম আমাদের প্রাইম মিনিস্টার এনার সঙ্গে দেখা করবেন না, কিন্তু ইনি বিমস্ট্যাকও দেখা করলেন। দেখুন কত ভালো ম্যানিপুলেটর ইনি। আর এখন জাপানে গেছেন কেন? যে কোয়াডের মধ্যে আছে, জাপান আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ইন্ডিয়া আছে। তাহলে একদিকে ইনি বলছেন কোয়াডে ইন্ডিয়া দরকার লাগবে না, আমি আছি, আমি তোদের সঙ্গে চায়নার আগেনস্টে আমি যুদ্ধ করব। তো কত সুন্দরভাবে ইনি সাজিয়ে দিলেন, কত সুন্দরভাবে ওয়েস্টকে আপনি কি করলেন। আর সিআইএ তে এরকম আসে না? আগে যে টাকা তালিবান পাকিস্তান পেত তালিবান আগেনস্টে বা আফগানিস্তানের জন্য, আমার মনে হয় ওর থেকে বেশি টাকা এখন বাংলাদেশে ঢুকেছে, যেটা আরাকান আর যেটা আপনার রোহিঙ্গাদের এটা একটা আছে, যেটা আপনার আরাকান আর্মির সঙ্গে যেটা যুদ্ধ করার যুদ্ধ আছে, ওর জন্য পয়সা ঢুকেছে।